যাই হোক, আমি আলোচনার বিষয় নিয়েছিলাম যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের মর্যাদার উপর কথা বলবো। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, সাহায্য চাই আল্লাহ তাআলা যেন যতটুকু বলবো, যতটুকু শুনবেন, আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে কবুল করেন। সকলে বলেন আমিন। কোরআনের বিষয়ে বলবো। কোরআনের কত দাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ মাদাদা। কোরআনের কত দাম শোনো। আমার আল্লাহ নবীকে বলেন, ওগো নবী, আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন। ওগো আল্লাহ, কি শোনাবো? আল্লাহ তাআলা বলেন, লাউ কানাল বাহরু মিদাদান, পুরা পৃথিবীটাকে 3 ভাগ করলে 2 ভাগ হইল পানি, আর 1 ভাগ হইল স্থল মাটি। এই 2 ভাগ সমস্ত 2 ভাগ পানি দিয়া যদি কালি বানানো হয়, লাউ কানাল বাহরু মিদাদান, 2 ভাগ পানি দিয়া যদি কালি বানানো হয়, লিকালিমাতু রব্বি, আর ওই 2 ভাগ কালি দিয়া যদি আল্লাহ পাকের কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লেখা হয়, আল্লাহর মুখের শব্দের একটা ব্যাখ্যা লেখা হয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু, পৃথিবীর 2 ভাগ পানি নামক কালি শেষ হয়ে যাবে, এরপরে এই কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, 2 ভাগ পানি না, বরং এই 2 ভাগ কেন, 3 ভাগ কেন, 100 ভাগ, 1000 ভাগ, লক্ষ ভাগ, কোটি ভাগ পৃথিবীকে যদি একসাথ করা হয়, আর এ দিয়ে যদি কালি বানানো হয়, এরপরে ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আল্লাহর কালামের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। এত দাম, এত দাম, এত ইজ্জত এই কোরআনের, এত সম্মান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন হলো আমি আল্লাহর আমানত। কার আমানত? জোরে কোন, কার আমানত? আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, এই কোরআন হইল আমার আমানত। আমি আমার এই আমানত সর্বপ্রথম জমিনকে বলছিলাম, ও জমিন, আমার এই আমানত কোরআন গ্রহণ করো। জমিন বলে, না গো আল্লাহ, না, গ্রহণ করব না। আমার আল্লাহ বলছেন আবার, ও আকাশ, তোমাকে আমি বানাইলাম, আমারে আমানত কোরআন গ্রহণ করো। আকাশ বলে, নাই, কোরআন গ্রহণ করব না। ওয়াল জিবাল, আবার পাহাড়কে বলছে, ও পাহাড়, আমারে আমানত কোরআন গ্রহণ করো। পাহাড় বলে, না গো আল্লাহ, না, আমানত গ্রহণ, আপনার আমানত গ্রহণ করব না। এই কোরআন এত দাম, এত দাম। কোরআন, জমিন বলে, আকাশ বলে, পাহাড় বলে, আপনার এত দামি জিনিস আমরা গ্রহণ করে সওয়াবের বাগী হইতে চাই না, আবার গুনাহের বাগীও হইতে চাই না। সওয়াবের বাগীও হব না, গুনাহের বাগীও হব না। এত দামি জিনিস গ্রহণ করে শেষ পর্যন্ত জমিনও গ্রহণ করলো না, আকাশও গ্রহণ করলো না, পাহাড়ও গ্রহণ করলো না। ও হামালাহাল ইনসান, শেষ পর্যন্ত এই কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমানত
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মানুষ গ্রহণ করেছে। আল্লাহর এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, আল্লাহ যা যা সৃষ্টি করেছেন, মানুষ কখনো বলে টিয়া পাখিটা কত সুন্দর, বলে কি বলে না? আবার কখনো বলে লাল কালারের গরু দেখলে গরুটা কত সুন্দর। আবার বিভিন্ন জিনিস দেখলে, বড় বড় বিল্ডিং দেখলে বলে এই বিল্ডিংটা কত সুন্দর। অনেক সুন্দর সুন্দর জিনিসের প্রশংসা মানুষ করে কি করে না? আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি তোমার চোখে যতই সুন্দর দেখো, আমি আল্লাহর কাছে এগুলি কিছুই সুন্দর না। আমি আল্লাহর কাছে সুন্দর কি শুনবা? আমি আল্লাহর কাছে সুন্দর হইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহর কাছে সুন্দর হইল মানুষ। কি কেমন সুন্দর শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন মানুষ বানাবেন, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল, হযরতে জিব্রাইল, চারজন বড় বড় ফেরেশতা ডাক দিল, ফেরেশতারা তোমরা এদিকে আসো। ওগো আল্লাহ, আসছি কেন বলেন? আমি আদর করে শখের বান্দা বানাবো। দুনিয়া থেকে মাটি আনতে হবে। মাটি আনার জন্য আল্লাহ বড় বড় চারজন ফেরেশতাকে ডাক দিলে, ইসরাফিলকে পাঠান, যাও ইসরাফিল যাও, আমি আদর করে শখের বান্দা বানাবো, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। হযরত ইসরাফিল জমিনে আসলেন মাটি নেওয়ার জন্য। মাটিতে হাত দিবেন, মাটির জবান খুলে গেল। মাটি বলতেছে, ও ইসরাফিল, আমার গায়ে হাত দিবেন না। যে ইসরাফিল বলেন, আমাকে আল্লাহ পাঠাইছেন। মাটি বলতেছে, যে আল্লাহ পাঠাইলেন ওই আল্লাহর কসম করে বলছি, দোহাই দিয়ে বলছি, আমার গায়ে হাত দিবা না। ইসরাফিল, তুমি যদি আমি মাটির গায়ে হাত দাও, আমি ব্যথা পাবো, প্রচন্ড ব্যথা পাবো, আমার গায়ে হাত দিবা না। মাটির কথা শুনে হযরতে ইসরাফিল চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ওগো আল্লাহ, মাটি আমাকে এই কথা বলছে, যার জন্য মাটি আনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইলকে বললেন, ও মিকাইল, ইসরাফিল তো ফেল, জমিন থেকে মাটি আনা লাগবে, আমি আমার আদরের বান্দা বানাবো। তারা কারা? আমরা আদরের বান্দা বানাবো। জমিন থেকে মাটি নিয়ে আসো। ইসরাফিল ফেল। হযরতে মিকাইল মাটি নেওয়ার জন্য মাটি জমিনে আসছেন। মাটিতে হাত দিবেন, মাটি আগের মতো জবান খুলে গেছে। মাটি বলতেছে, ওরে ইসরাফিল, আল্লাহর কসম করে বলছি, আমার গায়ে হাত দিবা না। ইসরাফিল বলেন, আমাকে তো আল্লাহই পাঠালেন। জমিন বলতেছেন, ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি, কসম দিয়ে বলছি, আমার গায়ে হাত দিবা না। হযরত ইসরাফিল মাটি না নিয়ে, মাটির কথা শুনে মাটি না নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল হলো কেমন? জিব্রাইল সকল ফেরেশতাদের সর্দার। এবং এই হযরতে জিব্রাইল 2 লক্ষ অথবা 1,24,000 আম্বিয়া কেরামের কাছে এসেছেন এই হযরতে জিব্রাইল। আল্লাহ জিব্রাইলকে ডাক দিল, ও জিব্রাইল, জলদি আসো, আমি আমার আদরের বান্দা বানাবো। জমিন থেকে জলদি করে মাটি নিয়ে আসো। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য জমিনে আসলেন। জমিনে হাত দিবেন, মাটি আগের মতোই জবান করে বলতেছেন, ও জিব্রাইল, আমার গায়ে হাত দিবা না, আমি ব্যথা পাবো, কষ্ট পাবো। জিব্রাইল বলতেছেন, আমাকে তো আল্লাহই পাঠালেন। মাটি বলতেছে, ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমার গায়ে হাত দিবা না। মাটির কথা শুনে হযরতে জিব্রাইলও চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ 4 জন ফেরেশতাদের মধ্যে জোরে বলেন, এখন আর কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আজরাইলের মায়া দয়া আছে। মা চাইব, বাবা চাইব, সন্তান চাইব,
কাউকে চাইব না, কাউকে চাইব না। আজরাইল হইল এমন এক ফেরেশতা যিনি তার নিজের জীবন নিজে কবজ করবেন। পৃথিবীর সব কবজ করার পরে, জান কবজ করার পরে এইবার এই আজরাইল বলবেন, ওগো আল্লাহ, এখন তো আমি ছাড়া আর কেউ নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মরে যা হে মালাকুল মউত, তুই মরে যা। হযরত আজরাইল বলেন, আল্লাহ, মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন, যদি জানতাম এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার জন্য আপনার কাছে আগে দরখাস্ত করতাম। মৃত্যু যন্ত্রণা সহজ না কঠিন? হযরত আজরাইলকে আল্লাহ বলেন, ও আজরাইল, মিকাইল ফেল, ইসরাফিল ফেল, জিবরাইলও ফেল, কিন্তু আমার শখ জাগছে, আমার মনে ভালো লাগছে, আমি আমার আদরের বান্দা বানাবো, আমি আমার শখের বান্দা বানাবো, যেই বান্দারা সকল নবীর উম্মতের চেয়ে দামি হবে, আমি আমার শখের বান্দা বানাবো। ও আজরাইল, জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিন থেকে মাটি নেওয়ার জন্য আসলেন। মাটিতে হাত দিবেন, মাটি আগের মতোই বলতে শুরু করলেন। আবার আজরাইল বললেন, আমাকে তো আল্লাহ পাঠালেন। মাটি বলতেছেন, ওই আল্লাহর দোহাই লাগে। এইবার আজরাইল আলাইহিস সালাম মাটির কথা শোনেন নাই, এমন জোরে খপ্পর দিলেন, এমন জোরে খপ্পর দিলেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় 7 দিন অথবা 41 দিন বা 40 দিন পর্যন্ত জমিনটা থর থর করে কেঁপে উঠেছে জিব্রাইলের এক খাব্বতে। আপনার 40 দিন, এটার মধ্যে উল্লেখ করা আছে মাওয়াইদা শাফিয়া, 7 দিন 40 দিন 3 দিনের কথা উল্লেখ আছে, জমিন থর থর করে কেঁপে উঠছে। মাটির কথা শুনেন নাই, মাটি নিয়ে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ফেরেশতারা যাও, জান্নাতের মধ্যে মানুষ বানাও। ফেরেশতারা মানুষ বানানোর জন্য তৈরি, রেডি। বিভিন্ন আইটেমের মাটি দিয়া আদম বানাইলেন। আদম বানানোর পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা শোনো, পুরা শরীরটা বানাইবা, কিন্তু চেহারাটা বানাইবা না। কি বানাইবা না? ওগো আল্লাহ, কেন বানাবো না? আপনারা প্রশ্ন করতে পারেন, পুরা শরীরটা যদি বানানো হয় তাহলে ফেসটা, মুখটা কেন বানানো হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে চেহারাটা বানাবো। এই জন্য পুরা শরীর দেখলে মানুষ চেনা যায় না যতক্ষণ পর্যন্ত মুখ না থাকে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অনেক শখ করে, মোহাব্বত করে বান্দা বানাইলেন, বনি আদম বানাইলেন। তাহলে আপনার চোখে পুরা পৃথিবীর সব কিছু সুন্দর হইল, আল্লাহর চোখে সুন্দর হইল আমরা। কারা? আমরা। আল্লাহর চোখে সুন্দর হইলাম আমরা। আমাদের সে সুন্দর আর কিছু নাই। আল্লাহ নিজে বলেছেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দেওয়া বানাইছি, সবচাইতে সুন্দর আকৃতি দেওয়া বানাইছি। আবার এই মানুষগুলির মধ্যে সবচাইতে দামি মানুষ বানাইলাম একজন। বলেন তিনি কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে বলা আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন পাহাড় পর্বত সৃষ্টি করার বহু বছর আগে আমার নবীজির নূরকে সৃষ্টি করছেন, পুরা পৃথিবীটাকে সৃষ্টি করলেন। এরপরে পুরা পৃথিবীটার মধ্যে যা কিছু আপনি দেখেন অথবা না দেখেন, সব কিছু আল্লাহ তাআলা 6 দিনে বানাইছেন। কয় দিনে? সপ্তাহে 6 দিন গেলে বাকি থাকে কয় দিন? আরে একটা দিন হইল শুক্রবার, ওই দিনে আল্লাহ আমাদেরকে বানাইছেন।
শনিবার এবং রবিবার আল্লাহ পাক 7টা জমিন বানাইলেন। সোমবার এবং মঙ্গলবার আল্লাহ তাআলা 7টা আকাশ বানাইলেন। বুধবার এবং বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ এবং জমিনের নিচে যাহা কিছু আপনি দেখেন বা না দেখেন, মানুষ ছাড়া সব আল্লাহ বানাইছেন। এক কথায় 18,000 মাখলুকাত, মানুষ ছাড়া যাহা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন বৃহস্পতিবার এবং বুধবারে বানাইছেন। আর 7টা আকাশ বানাইছেন মঙ্গলবার এবং সোমবার। আর 7টা জমিন বানাইলেন রবিবার এবং শনিবার। বলেন সপ্তাহে যদি 6 দিন যায় আর কয় দিন আছে? আর মাত্র একটা দিন আছে। আর ওই দিনে আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে বানাইছেন। এই সকল মানুষের মধ্যে, সকল নবীদের মধ্যে, সকল মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি মানুষ বানাইছেন কাকে? আমাদের নবীজিকে। কাকে? আমাদের নবীজিকে। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দামি বানাইয়া আবার এই পৃথিবীর মধ্যে তাকে তার দাম থাকার জন্য এই পৃথিবীর মধ্যে এই কোরআনটা আল্লাহ তার উপর নাজিল করেছেন। কার উপরে? আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে এই কোরআনটা নাজিল করেছেন। এখন বলতে পারেন হুজুর, আল্লাহর পক্ষ থেকে আরো বহু কিতাব দুনিয়াতে এসেছেন। আল্লাহর পক্ষ থেকে 104খানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তার মধ্যে বড় বড় হলো 4খানা। কয়খানা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। একটা হইল কোরআন। হাদিসে পাকের মধ্যে বলা আছে 100 সহিফা। এই 100 সহিফা যদি 100 সহিফার রহমত, বরকত, ফজিলত যত লাভ আছে সকল লাভগুলি আল্লাহ তাআলা বড় বড় 4টা কিতাবের মধ্যে দিয়ে রেখেছেন। আবার এই বড় বড় 4টা কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা কিতাবের যত রহমত, বরকত, ফজিলত লাভ আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল রহমত, বরকত, ফজিলত গুলা এই কোরআনের মধ্যে রেখেছেন। আবার এই কোরআনের মধ্যে যত রহমত, বরকত, ফজিলত আল্লাহ রেখেছেন সকল রহমত, বরকত, ফজিলত গুলা রব্বে কারিম আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। আর এই কিতাবটা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া, দুনিয়ার জমিনে কোরআন প্রসার করতে গিয়া 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 আম্বিয়া কেরামের মধ্যে সবচাইতে বেশি জুলুম, নির্যাতনের শিকার হয়েছে আমার নবীজি। এই কোরআনের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে মুহাম্মদকে দিয়ে দেওয়াইছেন। 23 বছরের মধ্যে মক্কাতে দিয়েছেন 13 বছর। কয় বছর? 13 বছর নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? 13 বছর। মক্কাতে দাওয়াত দিয়েছেন কয় বছর? 13 বছর। 13 বছরের মধ্যে 3 বছর দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, প্রকাশ্য দাওয়াত দিতে পারেন নাই। এখন তো আমি স্টেজে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, কোনো বাধা বিঘ্নতা নাই। যখন কোরআন সর্বপ্রথম এই জমিনে নাজিল করেন, আমার নবীর উপর নাজিল করেন, সকল মানুষ, একা আমার নবী ছাড়া সকল মানুষগুলি কোরআনের বিরোধিতা করছে। একমাত্রই কোরআনের পক্ষে ছিলেন আমার নবীজি। একা থাকার কারণে তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই। আপন চাচার, আপন ভাতিজারা, আপন আত্মীয় স্বজনরা তার বিরোধিতা করেছেন। কেমন বিরোধিতা? সর্বপ্রথম যখন এই কোরআন নাজিল হবে তার 6 মাস আগে, কয় মাস আগে? 6 মাস আগে আমার নবীজি খাদিজার ঘরে, মক্কার পাশে খাদিজার ঘর, এই ঘরের মধ্যে আমার নবীজি খাদিজার সাথে বসবাস করতেন। দিনের বেলা দাওয়াত দিতেন আর রাতের বেলা আম্মাজান খাদিজার বাড়িতে থাকতেন। হঠাৎ করে আমার নবীজি
স্ত্রীকে অর্থাৎ আম্মাজান খাদিজাকে বলেন, ওগো খাদিজা, আমার মনে চায় আমি একটু একা একা চলি, আমার মনে চায় একটু নীরবতা অবলম্বন করি। অর্থাৎ মানুষ যেখানে থাকে সেখানে থাকতে আর মন চায় না, মনে চায় একটু আলাদা আলাদা থাকি। আম্মাজান খাদিজা বলেন, হুজুর আপনার যদি একা একা চলতে মন চায় আপনি চলতে পারেন। আমার নবীজি একা একা চলার জন্য মক্কা থেকে 3.5 মাইল দূর গারে হেরা নামক একটি জায়গা আছে। এই গারে হেরায় মক্কা থেকে 3.5 মাইল দূরে, সেখানে খাদিজার অনুমতি নিয়া, খাদিজার কাছ থেকে নিয়া ছুটি নিয়া সেখানে গেলেন। খাবার দাবার নিয়ে গেছেন যাতে করে কয়েকদিন সেখানে থাকতে পারে। সেখানে গিয়া গারে হেরায় গিয়া আমার নবীজি আল্লাহর কাছে মুনাজাত ধরেন, আল্লাহর কাছে সেজদা করেন, আল্লাহর কাছে রুকু করেন। এক কথায় আল্লাহর ইবাদতে মশগুল রইলেন। তিনি না আসাতে আবার আম্মাজান খাদিজা নবীজিকে খাবার দিয়ে আসে। অনেক উঁচু পাহাড়, আম্মাজান খাদিজা উঠতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আবার খানা শেষ হয়ে গেলে কখনো হুজুর নিজে খানা নিয়ে যেতেন, আবার কখনো খাদিজা নিজে খানা দিয়ে আসতেন, আবার কখনো হুজুর নিজে খানা নিয়ে যাইতেন। এইভাবে 1 দিন আর 2 দিন নয়, কেউ বলতেছেন 3 মাস, কেউ বলতেছেন 6 মাস পর্যন্ত নবীজি এখানে আসা যাওয়া করতেন। হঠাৎ করে একদিন ওই গারে হেরার মধ্যে জিব্রাইল চলে আসছে হুজুরের কাছে। সুবহানাল্লাহ কোন? জিব্রাইল চলে আসলো। জিব্রাইল চলে এসে আমার নবীকে বলতেছেন, ওগো মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। আমার নবীকে বলতেছেন, ওগো মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। হুজুর বলেন, আমি তো পড়তে জানি না, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমাকে শেখানো হয় না, পড়ানো হয় না, আমি কিভাবে পড়ব? এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডাকলেন, বুকের সাথে বাজাইলেন, এমন জোরে একটা চাপ দিলেন নবীজি অনেক ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার পরে নবীজিকে ছেড়ে দেওয়া হইল। আবার হুজুরকে বললেন জিবরাইল, ওগো মুহাম্মদ ইকরা, পড়েন। হুজুর বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমাকে পড়ানো হয় না, শেখানো হয় নাই। আবার নবীজি আবার জিবরাইল হুজুরকে কাছে আনলেন, চাপ দিলেন, ব্যথা পেলেন। এইভাবে 3 বার ইকরা পড়েন। নবীজি বলছেন, আমাকে শেখানো হয় না, পড়ানো হয় না, আমি কিভাবে পড়বো, কিভাবে বলবো? 4th বারের সময়, অর্থাৎ 4 বারের সময়, 4 বারের সময় জিবরাইল বললেন, ইকরা বিসমি রব্বিক। আগে বলছেন ইকরা, পড়েন। 4 বারের সময় বলছেন ইকরা বিসমি রব্বিক। আগের শব্দের অর্থ হইল পড়েন, আর 4th বারের শব্দের অর্থ হইল আপনি আপনার রবের নামে পড়েন। কথা কি এক হইল? এক হয় নাই। আমার নবীজিকে যখন বলা হয়েছে রবের নামে পড়েন, সাথে সাথে নবীজি সূরা আলাক থেকে 5টা আয়াত তেলাওয়াত করে ফেলছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر 5টা আয়াত তেলাওয়াত করে ফেলছেন। সর্বপ্রথম ওহী নাজিল হয়, সর্বপ্রথম ওহী নাজিল হওয়ার কারণে নবীজির গায়ে প্রচন্ড জ্বর এসেছেন। ওহী আসার কারণে জ্বর হয়েছেন নবীজির গায়ে। সেখান থেকে বরাবর আম্মাজান খাদিজার বাড়ি চলে গেলেন।
গিয়ে খাদিজাকে বলতেছেন, ওগো খাদিজা, মনে হয় আমি আর বাঁচব না, আমার গায়ে জ্বর এসেছে, আমার নিজের জীবনের বিষয়ে আমার খুব ভয় হয়, মনে হয় আমি আর বাঁচব না, আমাকে জলদি করে চাদর দিয়া ঘুরে দাও। আম্মাদান খাদিজা হুজুরকে শোয়ে দিলেন, চাদর দিয়া ঘুরে দিলেন, আর আম্মাদান খাদিজা পাশে বসলেন। পাশে বসে হুজুরকে বলতেছেন, ওগো মুহাম্মদ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, দুর্বল হবেন না, কারণ এই মক্কার জমিন আপনি কখনো কারো কোনো ক্ষতি করেন নাই, বরং অসহায় মানুষকে সহায় দিয়েছেন, কামহারা মানুষকে কাজের ব্যবস্থা করে দিয়েছেন, জাহান্নামী মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন, সব সময় ভালো ভালো কথা বলে মক্কার লোকগুলিকে উপদেশ দিয়েছেন। অনেক মানুষের দোয়া আপনার উপরে আছে, আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না, প্রেশান হবেন না। হুজুর বলতেছেন, খাদিজার এই কথাগুলো শুনে শুনে শোনা মাত্র আমার গায়ে যতটুকু জ্বর ছিল আমি সুস্থ হয়ে গেলাম। বর্তমান মহিলারা স্বামীর একটু অসুস্থ হইলে, একটা সাইড একটু দুর্বল দেখলে মহিলারা স্বামীকে নানা রকমের লাঞ্ছনা, যন্ত্রণা, কথাবার্তা খারাপ বলে কি বলে না। আরে কয়, তোর সংসার আইয়া আমার জীবনটা শেষ, তোর ঘরে আয়া কখনো একটু শান্তি পাইলাম না। একটা ঘটনা শোনাবো, মহিলাদের বিষয় নিয়ে একটা ঘটনা শোনাবো। সম্ভবত মাইকের আওয়াজ মহিলারাও শোনে, যাই হোক সেদিকে যাওয়ার সুযোগ নাই। আমার আলোচনা যতটুকু টাইম, এই টাইমের মধ্যে আমি যে বিষয়টা নিয়েছিলাম ওটা শেষ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার পরে দাওয়াত প্রসার শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন। এই কথা মুহাম্মাদের মুখে যখন মক্কার লোকেরা শুনল, কি অর্থ? পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন। আবু জেহেল নবীজির চাচা, ওগো মুহাম্মদ, তুমি আমাদের ভাতিজা, আমরা তো তোমাকে ছোট কাল থেকেই চিনি। এই মক্কার জমিনের সকল লোকগুলি জানে আমি আবু জেহেল মানুষ মারি আবার জীবিত করি, এখন তুমি আমার কোন রবের কথা বলতেছ? বেদাল বাজছে কি বাজে নাই? বড় বেদাল বাজছে। এতদিন পর্যন্ত মক্কার লোকগুলিকে আবু জেহেল নেতৃত্ব দিয়া সাফার মধ্যে রেখেছেন, নিজেকে নিজে খোদা বলে দাবি করতো মাঝে মধ্যে, এবং বলতো মানুষকে জীবিত রাখা আমার কাজ, আবার জীবিত রাখাও আমার কাজ, মেরে ফেলাও আমার কাজ। এখন মুহাম্মদ বলতেছে কোন রবের কথা? তার রব নাকি মানুষ বানায়, মানুষ সৃষ্টি করে। ও মুহাম্মদ, খবরদার আমাদের ধর্মের বিরুদ্ধে উল্টা পাল্টা বলবা না। উল্টা পাল্টা যদি বলো তোমার অবস্থা খুব খারাপ হবে। আবু জেহেলের বিরোধিতা নবীজির বিরুদ্ধে শুরু হয়েছে কি হয় নাই? কোরআনের বিরোধিতা, নবীজির বিরোধিতা, ইসলামের বিরোধিতা এবার শুরু করলেন। নবীজি গোপনে গোপনে কোরআনের দাওয়াত দেয়, প্রকাশ্য দাওয়াত দিতে পারেন না। কখনো কখনো নবীজি দাওয়াত দিয়ে গাছের ছায়ার মধ্যে, গাছের আড়ালে চলে যেতেন, আবার কখনো কখনো বিল্ডিং এর আড়ালে চলে যেতেন, কখনো কখনো নিজেকে সেভ করার জন্য আড়ালে চলে যেতেন। এইভাবে গোপনে গোপনে দাওয়াত দিয়া 3 বছরের মধ্যে 39 জন মুসলমান বানাইলেন। এই 39 জন মুসলমান বানানোর পরে আল্লাহর নবী আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, মক্কার জমিনে আমার সাথীর সংখ্যা 39 হয়েছে, তবে আপনার কাছে ফরিয়াদ, আর একজন মুসলমান যদি বানান, মক্কার জমিনে কোরআনের প্রসার, ইসলামের প্রসার সহজ হবে। আর সেই লোকটা হইল 2টা লোকের একটা লোক, একটা হইল আবু জেহেল, আরেকটা হইল ওমর। এই 2 জনের একজনকে যদি আমার সাথী বানাইয়া দাও, ইসলামের জন্য কবুল করে,
ইসলাম গ্রহণ করে, তাহলে মক্কার জমিনে আমার কোরআনের প্রসার অনেক সহজ হবে। ওমরের ওই কাহিনী, ওই ঘটনা আপনারা অনেকেই জানেন, ফাজাইল আমলের মধ্যে আছে, অনেকেই শুনছেন, বিভিন্ন জায়গা মাহফিলে শুনছেন। ওই ঘটনাটা আমি আর বলবো না। 40 জন মুসলমানের সংখ্যা পূর্ণ হয়ে গেছে। এইবার কাফেরদের মধ্যে কিছু কিছু লোক হুজুরকে বলতেছেন, অর্থাৎ আমার নবীকে বলতেছেন, মুহাম্মদ এতদিন 3 বছর পর্যন্ত বিরোধিতা করলাম, এখন আচ্ছা তুমি যে এই রবের দোহাই দাও, রব তোমার কাছে ওহী পাঠাইছে কোরআন নামে, সেটা কোনটা? আর সেই কোরআন এতদিন কোথায় ছিল আর কবে নাজিল হইল? আমরা তো আর শুনি নাই। এখন যেহেতু নতুন ধর্মের প্রসার করো, তাহলে তুমি তোমার সেই কোরআনের আল্লাহর বাণীর আমাদেরকে পরিচয়টা দাও। বলা হইল এই কোরআনের পরিচয় দাও, এই কোরআন এতদিন পর্যন্ত কোথায় ছিল এবং কোরআন কে নাজিল করলো। রব্বে কারিম এর পরিচয় দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুহাম্মদ আপনি মক্কার লোকদেরকে শুনিয়ে দিন। আল্লাহ কি শোনাবো? আল্লাহ তাআলা বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওগো মুহাম্মদ শুনে দেন, যিনি এই জমিন বানাইলেন, যিনি সুউচ্চ আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, সেই রব্বে কারিম এই পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন। বুঝলাম, তাহলে এতদিন এই কোরআন কোথায় ছিল? যখন প্রশ্ন করা হয়, রব্বে কারিম আল্লাহ তাআলা তাও বলে দেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই পবিত্র কোরআন লৌহে মাহফুজে ছিল, সেখান থেকে সংরক্ষিত জায়গায় ছিল, সেখান থেকে কোরআন দুনিয়ার মধ্যে নাজিল করা হয়েছে। এইবার কাফেররা কয়, তোমার উপরে যা নাজিল করেছে, তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, তার কোনো প্রমাণ আছে? আল্লাহ তাআলা বলেন, ওগো মুহাম্মদ আপনি তাও বলে দেন, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো তার উপরে, যার নাম মুহাম্মদ, এবং ওই মুহাম্মাদের উপরে এই কোরআনকে নাজিল করা হয়েছে। আবার অন্য এক আয়াতের মধ্যে পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই মহান সত্তা, যিনি তার বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। বুঝলাম, তাহলে এই কোরআন সর্বপ্রথম নাজিল যে হয়েছে সেটা দিন ছিল না রাত ছিল? রাত ছিল, সেটা সবে কদরের রাত ছিল, রমজান মাসে নাজিল হয়েছে। এইবার কয় মক্কার কাফেররা কয়, বুঝলাম, এই কোরআন মানলে আমাদের লাভ হবে কি? আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাসা ফিজ যুলুমাতি ইলান নূর। সিস্তে করা আই কালামে হক শানাস, সিস্তে করা আই কালামে হক শানাস। রোলমায়ে রব্বে নাজামুজ বানাস। কোরআন কিতা জানো কি হে আদম সন্তান, ওয়াজ মাহফিল হইলে কোথায় সেটাই যেতে চায় না মন। কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথায় সেটাই যেতে চায় না মন। রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ভুল বলছি?
রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, দুই আঙ্গুলের সিফায় রাইখা, দুই আঙ্গুলের সিফায় রাইখা বুইরায় মারে বেরির টান। কেমন মুসলমান ওরা, কেমন মুসলমান। ওয়াজ মাহফিল হইলে কোথায় সেটাই যেতে চায় না মন, রাত জাগিয়া দেখতে পারে টিকটকের নাচন, রাত জাগিয়া দেখতে পারে মোবাইলের নাচন, দুই আঙ্গুলের সিফায় রাইখা মারে বেরির টান। কেমন মুসলমান ওরা, কেমন মুসলমান। আজ থেকে সম্ভবত 12 বছর আগে আমি, তখন তো পায়ের চাপা রিক্সা ছিল, চললাম। বয়োবৃদ্ধ একবার বৃদ্ধা বয়সের একজন মুরব্বী আমার সাথে রিক্সায় চললো, আমি তার সাথে চললাম মাদ্রাসায় যাওয়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য। মাদ্রাসায় যাওয়ার জন্য চললাম রিক্সায়। বিশ্বাস করেন বিড়ির গন্ধে আমার অবস্থা খুব খারাপ। তা আমি মনের মধ্যে খুব দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে বললাম, বাবা আপনার একটি পা কবরে চলে গেছে, অবস্থা আপনার খুব বেশি ভালো না, ঠিক করে হাঁটতেও পারেন না, আপনি বিড়িটা সারান দিতে পারেন না। বাবা তোমারে কি কমু, চরমনার ইসাক সাহেব হুজুরের ওয়াজ শুনে আমি 10 দিন বিড়ি সারান দিছি। কয়দিন? 10 দিন। আর এই 10 দিনের মধ্যে আমার একদিনও পায়খানা হয়নি। যেই দিন আমার বিড়ি খাইছি ওই দিন আমার পায়খানা হয়েছে। দেহের সাথে শরীরের সাথে একবারে ম্যাচিং হয়ে গেছে। ওয়াজ শুনতে ঠিকই আসে নাই, ওখানে যায় সমালোচনা ঠিকই লিপ্ত আছে, ঠিক না? একদল থাকবেই, এতে মন খারাপ করার কিছু নাই। আমরা সংখ্যায় কম হইল, আল্লাহর রহমত কম না বেশি? মনের আন্তরিকতা ভালোবাসা বেশি থাকলে রহমত। যার জীবনের একটা সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে নেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। একটা সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে হইল অন্য আলোচনা। বলতেছিলাম এই কোরআনের বিষয় যখন মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে বিভিন্ন নানা রকমের প্রশ্ন করতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশ্নের জবাবগুলো দিতেছেন। যখন কোন প্রশ্নে আটকাইতে পারছেন না, এইবার কাফেরেরা মুশরিকরা বলা বলে শুরু করলেন, ওগো মুহাম্মদ তুমি তো বানায় বানায় কোরআন কও, নাউজুবিল্লাহ কোন। আবার একজনে কয় মোহাম্মদ আস্তে একটা পাগল, নাউজুবিল্লাহ কোন। আবার কেউ মোহাম্মদ তুমি একজন কবি, কবিতা বানাও আর কবিতা কও, তাও নাউজুবিল্লাহ কোন। আবার কেউ বলতেছে মোহাম্মদ তুমি একজন গণক, জাদুকর, মানুষের জাদু দিয়া নিজের দলে নিয়ে যাও, নাউজুবিল্লাহ কোন। এই যতগুলি কথা কাফেররা বলতেন, সকল কথাগুলোর এনসার উত্তর আমার হাবিব দিয়েছেন। কাফেররা যখন মোহাম্মদকে পাগল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিয়েছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। মোহাম্মদ তো মক্কায় তোমাদের সাথী ছিল, তখন পাগল ছিল না, এখন পাগল হলো কেমনি? এখন বুঝি ক্ষমতা চলে যায়, দুর্নীতি করতে পারো না, চাঁদাবাজি আর চলবে না, এখন বুঝি গায়ে লাগছে না, এখন মোহাম্মদ পাগল? না না না, মোহাম্মদ পাগল না, মোহাম্মদ হইল আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী রাসূল। আবার কয় মোহাম্মদ তুমি একজন কবি, কবিতা বানাও, কবিতার ফান্দে ফালাইয়া আমাদের দলের লোকগুলি তোমার দলে নিয়ে যাও। আল্লাহ বলেন না, মোহাম্মদ কবিও না। ওমা হুয়া বিকৌলি শাইর, না আমি মোহাম্মদকে কবি বানাই নাই, মোহাম্মদ হইল তোমাদের মধ্যে একজন
পয়গাম্বর আমার পক্ষ থেকে। আবার কয় মুহাম্মদ তুমি একজন জাদুকর। আমার আল্লাহ বলেন ওয়ালা বিকাউলি কাহিন, না 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 মুহাম্মদ জাদুকর না, মুহাম্মদ হইল আমি আল্লাহর পক্ষ থেকে একজন পয়গাম্বর, যাকে বানানো হয়েছে পুরা পৃথিবীর রহমত। আবার কয় মুহাম্মদ তুমি কোরআনের নামে নিজের কণ্ঠ দিয়া হাত দিয়া লিখে দাও, কণ্ঠ দিয়া চালাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। মুহাম্মদ যদি নিজের নামে কণ্ঠ দিয়ে চালিয়ে দিতেন, হাত দিয়ে লিখে দিতেন কোরআনের নামে, আমি রব্বে কারিম নবীজির কণ্ঠ চেপে ধরতাম, তার হাতকে কেটে ফেলে দিতাম। সুতরাং মুহাম্মদ হাত দিয়া লিখেও দেন না, কণ্ঠ দিয়েও চালিয়ে দেন না, বরং আমি আল্লাহ যা বলতে বলি তিনি তাই বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মোহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব জলিল। আমি আল্লাহ যা বলাই জিবরাইল তাই বলে, আর জিবরাইল মোহাম্মদকে সেই কথাই বলে যেই কথা জিবরাইলকে আমার আল্লাহ বলে। নবীজি নিজের থেকে কিছু বলেন না এবং মন গড়া কিছু লিখে দেন না। ও কাফেররা শোন, যদি মুহাম্মদ নিজের নামে কিছু লিখে দেয় আর চালিয়ে দেয়, তোদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। তোরা যারা মোহাম্মদ বাণী বলে, কোরআন বলে, তোদেরকে বলে দিলাম, তোরা সকল জিনেরা এক হ, সকল কাফের এক হ, সমস্ত মানুষ তোরা এক হ, আর এক হয়ে আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দে। লা ইয়াতুনা বিমিসলি হাযাল কোরআন। 1415 বছর চলে গেল, আপনারা জোরে বলেন কোরআনের মতো কোরআন বানাইতে পারছে? পারার সম্ভাবনা আছে? নাই, কোশ্চেন গেলেও না। তাহলে এই কোরআন মুহাম্মাদের বানানো নয়, তার হাতের লেখাও নয়, বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তিরও একমাত্র কার কালাম? আল্লাহ তাআলার কালাম। এই কালামের কত দাম জানো? কবি বলতেন সিস্তে কোরআন আই কালামে হক শানাস রোনমায়ে রব্বে নাজা মুজবানাস। কোরআন কিতা জানো কি হে আদম সন্তান, আল্লাহ সিনার আয়না হইল পবিত্র কোরআন, আল্লাহ সিনার আয়না হইল পবিত্র কোরআন। ও মুসলিম একরাম দৌলার মুসলমান, চেহারা সুন্দর করতে হইলে, চেহারা ফেস দেখতে হইলে আয়নার প্রয়োজন আছে কি নাই? আরে ড্রেসিং টেবিলের প্রয়োজন হয় চেহারা সুন্দর করতে হইলে। ঘরের সৌন্দর্য চাইতে হইলে ঘর বিল্ডিং করতে হয়, ঘরের সৌন্দর্য দেখতে হইলে খাট লাগে, অনেক টাকা পয়সা খরচ করা লাগে। আর তুমি যদি তোমার জীবনটা সুন্দর করতে চাও, জীবনটা যদি ভালো করতে চাও,
আখিরাতের জীবনকে যদি সুন্দর দেখতে চাও, দুনিয়ার জীবন যদি ভালো দেখতে চাও, এই কোরআন নামক আয়না দিয়া জীবনটা দেখো। এই কোরআনের আয়না দিয়া হযরতে আবু বকর নিজের জীবন দেখেছেন। এই কোরআনের আয়না দিয়া হযরতে ওমর তার জীবন দেখেছে, হযরতে ওসমান তার জীবন দেখেছে, হযরতে আলী তার জীবন দেখেছে। অসংখ্য সাহাবায়ে কেরাম এই কোরআন দিয়ে নিজের জীবন দেখেছে। আর দেখার কারণে তাদের মধ্যে 10 জন সাহাবী নবীদের হাতে জান্নাতের টিকিট পেয়েছে। কিসের বিনিময়ে? যদি নিজের চেহারা ভালো দেখতে হয়, আয়নার প্রয়োজন হয়, আর নিজের আখিরাত যদি ভালো চাইতে চাও, হতে চাও, এই কোরআনের আয়না দিয়া নিজের জীবন দেখো। হরফে হরফাশ রাস্তে দরবার মানি, মানি দর মানি দর মানি। আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর, আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর, প্রতি অক্ষর মাওলা সিনার বিশাল এক ভান্ডার, প্রতি অক্ষর মাওলা সিনার বিশাল এক ভান্ডার। ও দৌলার মুসলমান, নিজের আখিরাত যদি সুন্দর করতে হয়, প্রাথমিক চিকিৎসা আমাদের জন্য হইল নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কয় ওয়াক্ত? প্রথম ওয়াক্ত কোন ওয়াক্ত? ফজরের নামাজ হলো প্রথম ওয়াক্ত। আমি যদি জিজ্ঞাসা করি এখানে কে কে ফজর নামাজ পড়ছেন, যেহেতু সকলের দাঁড়িয়ে শালা মুরব্বী, অবশ্যই সকলে পড়েছেন, এটা আমার আশা। আসলে তো পড়েছেন, কিন্তু যারা পড়ে নাই তারা কি শুয়ে আছিল না? তারা শুয়ে আছিল, তারা নামাজ পড়ে নাই। ভালো হওয়ার, দুনিয়ার এবং আখিরাতের জীবন ভালো হওয়ার প্রাথমিক চিকিৎসা হইল 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? হাদিসে পাকের মধ্যে বলা আছে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? সেই পুরস্কারের কথা বলবো না, আমি বলবো যারা নামাজ পড়েন না, শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, অনেক মানুষ আছে কি নাই? আরে বাবা, একটা গরু সকাল 8টার সময় তাকে খড় থেকে নামানো হয়, ছাগলকেও 8টা 7টায় নামানো হয়, আজকেও ছাড়া হয়। একটা হিন্দু ঘুম থেকে 7টা 8টায় উঠে। অমুসলিমরাও নামাজের কোনো চিন্তা ভাবনা নাই। কেন তুমি মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমানের সন্তান হইয়া যখন ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন, তুমি সেই আল্লাহু আকবার ডাকে সাড়া না দিয়া ঘুমিয়েছিলা। আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য মায়া কি তোমার লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত নামাজে কেন আসো না, হায়রে উম্মত মসজিদে কেন
আসো না আজান শুনে, আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে এখনো রওজায়ে আতহারে আছে। উম্মত উম্মত বলে কাঁদতেছেন। হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। একমাত্র শুধুমাত্র দয়ার নবী, মায়ার নবী, মোহাব্বতের নবী, ভালোবাসার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ নবী 13 বছর মক্কার জমিনে মায়ের খাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিলেন। সেখান থেকে চলে আসছেন। মাঝখানে একটা জায়গা, একটা খুঁটি ধরে নবীজি কাঁদেন। আল্লাহ বলেন, গো হাবিব আপনি কাঁদেন কা? আপনাকে কাঁদার জন্য কাঁদা শেষ, এখন আর কাঁদতে হবে না। হুজুর বলেন, গো আল্লাহ, মক্কার জমিনে 13 বছর মারি খাইলাম, কাফেররা মারলো, মারতে মারতে রক্তাক্ত করেছে। উহুদের ময়দানে কত মারা মারলো। আপনার সাথে দিদার করেছি, সাক্ষাৎ করেছি, সমস্ত দুঃখ বেদনা শেষ, আমার আর কোনো দুঃখ নাই। তবে আপনার সাথে দিদার করে চলে যাচ্ছি, হঠাৎ করে মনে মধ্যে উঠে আসলো, আমি তো আমারটাই দেখলাম, আমার উম্মতটা দেখলাম না। এই জন্য এখানে কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া, মহব্বত হইয়া আমার নবীজিকে বলেন, ওগো মুহাম্মদ, আপনি যেমনি ভাবে আমার সাথে মেরাজ করেছেন, সাক্ষাৎ করেছেন, আপনার উম্মতকে আমার সাথে সাক্ষাতের জন্য 50 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয়ক্ত পড়বেন নেই না? বাদ সুযোগ মতো না সুবিধা মতো না? সব সময় 1 মিনিট সময় আছে, 14 বাজছে, 1 মিনিট সময় আছে। 1 মিনিটের মধ্যে বলছি, হাসর ময়দানে সমস্ত নবীরা, নবীদের কাছে হাসরের মানুষগুলি যাবেন, কোন নবী সায় দিবেন না। একমাত্র আমার নবী মাকামে মাহমুদের সেজদায় থাকবেন। সেখানে গিয়ে সমস্ত হাসরবাসীরা নবীকে বলবেন, ওগো মুহাম্মদ, আজকের এই সুপারিশের দায়িত্ব আপনি ছাড়া কেউ নিবে না। আল্লাহ আমার নবীর সুপারিশ কবুল করবেন এবং সুপারিশ কবুল করবেন উম্মতের নামাজের চিহ্ন দেখিয়া, উজুর চিহ্ন দেখিয়া নূরে জলমল করবেন। আর ওই নূরে জলমল করা জায়গাগুলি দেখে উম্মতকে আল্লাহর নবী জান্নাতে পাঠিয়ে দিবেন। যতগুলো কথা বলছি আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, অতঃপর আপনাদেরকেও বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।